ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। দেখো আমি এখন রান্নাঘরে একটু বেলা করে রান্না করতে ঢুকেছি। কারণ আজকে খালি আমরা দুজন, আর কেউ খাবে না। ভাবলাম একটু গরম গরম পরেই রান্না করব, সেই জন্য একটু দেরিতে রান্না করতে ঢুকেছি। তো রান্নাঘরে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করা হয়নি, তাই আজকে রান্নাঘরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। টুকটাক রান্না করি আর তোমাদের সাথে কথা বলি। আমি কথাও বলছি, কাজও করছি, সবই করছি। এই কাজ করতে করতে কথা বলা, তাছাড়া আর কথা বলা নাহলে হবে না। এরকম করেই কথা বলতে হবে। সেমনি বিশেষ কিছু রান্না করছি না। দেখো ডিমের ঝোল করছি, ডাল হয়ে গেছে। এই যে কুকারে মটর সেদ্ধ করে রেখেছি। রাত্রিবেলা মটরের রাত্রির জন্য মটরের ঘুগনি বানাবো। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, আমি ভালোবাসি। আমি সেরকম ভারী কিছু খাইও না রাত থেকে। সব দিন যে খাবো রুটি তারও কোনো ঠিক নেই, কিন্তু তাও করছি। হাজব্যান্ড ভালোবাসে, করে দিচ্ছি। আর রান্না করতে আমি ভালোই বাসি। টুকটুক করে আমি আস্তে আস্তে অনেকগুলো রান্না অনেক রকম পদ করে ফেলতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। আমি করতে পারি, আমি রান্না করতে ভালোবাসি। তবে গরমকালে গরম পড়লে ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় না রান্না করি, মনে হয় যত তাড়াতাড়ি অল্প অল্প একটু করে রান্না করি আর করে চলে যাই। অল্প স্বল্প খাওয়াটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু ভগবান খাওয়া দাওয়ার সৃষ্টি করেছে, ব্যাস চলছে। এই যে চালিয়ে দিয়েছি, রান্না করে প্রচণ্ড তেল হয়ে যায়, টাইলস চিমনিটা বন্ধ করে রাখলে পরে রান্না করতে করতে তাহলে আর টাইলসগুলোতে ময়লা পড়ে না। মানে টাইলসগুলোতে খুব ময়লা পড়ে। আর একদিকে এখন ভাত চাপিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোমরা সবাই কী করছো? তোমাদের রান্না কমপ্লিট? তোমাদের রান্না হয়ে গেছে? নিশ্চয়ই অনেকের হয়ে গেছে, আবার অনেকের হয়নি, অনেকে আবার আমার মতো এখন করছো, তাই না? তোমরা জানাও, কমেন্ট করো যে তোমাদের কি রান্না হয়ে গেল কিনা, বা তোমরা কী করছো, তোমরা কি কোথা থেকে দেখছো। আমি সাধারণ গৃহবধূ, এরকম অনেক সাধারণ গৃহবধূ আছে, অনেকেই আছে যারা সাধারণভাবে এরকম ছোট্ট ছোট্ট নিজেদের কাজগুলো তুলে ধরে। সেরকম আমিও আছি। এই যে আলু কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, আলুটাকে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি ডিমের সাথে। ডিম ভেজে রাখা হয়ে গেছে, এদিকে মটর সেদ্ধ হচ্ছে। এই মটর সেদ্ধটা নামিয়ে তারপর আমি ভাত বসাবো। আমি আবার একটু ঝরঝরে ভাত পছন্দ করি, একটু নরম হয়ে গেলে গলে গেলে আমি সেই ভাত খেতেও পারি না। আর মনে হয় ভাত খাওয়ার হয়ে গেল, আজকে আর ভাত খাবো না। আমি এইভাবে তাই রান্নাটা সেরে ফেলি। রান্না সেরে ফেলে আবার পরে যখন কিছু করবো তখন আবার আসবো, আবার তোমাদের সাথে কথা বলবো, আবার শেয়ার করবো সব কিছু। তো সবাই ভালো থেকো, এইভাবেই